আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে সরকারকে বেচে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে আমরা কি চেয়েছিলাম আর কি হলো, বলছেন রোজা কিবলিয়া। জানাবো, এতদিন দেখে দেখে পড়তে দাঁত ভেঙে যাওয়ার মতো লোকগুলো এমপি হয়েছিল। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে, বলছেন টুকু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে সরকারকে বেচে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছেন। ওই দিনই তিনি লন্ডনের সরকারকে বেচে দিয়ে এসেছেন। তিনি বলেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকেই গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি 32 আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো। এটি যে জাতীয়তাবাদের রাজনীতিতে সুখকর বিষয়, ব্যাপারটি এমনও নয়। এই সময় চ্যালেঞ্জ করে তিনি বলেন, একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠা থেকে নাকি আমরা টাকা নিয়েছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, যার কাছ থেকে টাকা নিয়েছি তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, অথবা একটা নথিপত্র থাকবে, একটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দেব। নির্বাচন নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পেছাতে চাই। আরে, নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন নভেম্বরে, ডিসেম্বর বা জানুয়ারিতে হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্য বই উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা মনে করেন নতুন রাজনৈতিক দলকে উঠতে দিবে না, তাদেরকে বলতে চাই, আসন দিয়ে আমাদের কেউ কিনতে পারবে না। আমরা বিক্রি হতে আসিনি। এনসিপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদের শত্রু জ্ঞান করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ 5 আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন, তাহলে আপনি আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন। আমরা কি চেয়েছিলাম আর কি হলো, বলছেন রোজা কিবলিয়া। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে অন্তর্বর্তী সরকার বেইমানি করেছে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি ডক্টর রোজা কিবলিয়া। তিনি বলেছেন, আমরা কি চেয়েছিলাম আর কি হলো। রোজা কিবলিয়া বলেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন বা উন্নয়ন দেখতে পাবো, সেটা হয়নি। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেছিলাম, কিন্তু তিনি কয়েকজন এনজিওর লোক এবং কয়েকজন চাটগাইয়াকে নিয়ে কী ধরনের সরকার গঠন করছেন সেটা তিনি নিজেই ভালো জানেন। আমি এই রকম সরকার আগে দেখিনি। একজন এনজিওওয়ালা দেশ পরিচালনায় খুব দক্ষ হবেন এই রকম কোনো ভরসা নেই। আর যাদের তিনি দায়িত্ব দিয়েছে তারাও অদক্ষ। তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক হলো তারা অসৎ। এখন যে আইন উপদেষ্টা আছেন তিনি কি আনিসুল হকের চেয়ে কোনোভাবে ভালো? আমার তো মনে হয় না। তারা একই জাতের লোক, একই কাজ করছে, শুধু এখন করছে বিপ্লবের নামে, ছাত্রদের নামে। ছাত্ররা অনেকটা ঠকেছে, কিন্তু ছাত্ররা বুঝতে পারছে তারা একটা বিরাট ভুল করছে। আবার কিছু ছাত্র সেই দুর্বৃত্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে টাকা কামাচ্ছে, তারা খুশি। রোজা কিবলিয়া কোনো ছাত্র উপদেষ্টার নাম উল্লেখ না করে বলেন, যে মানুষের 1000 টাকা হালাল পয়সা উপার্জনের ক্ষমতা ছিল না, সে এখন 50 কোটি টাকার ডিল করছে। দেশ বিদেশে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে।
সেখানে টাকা নিয়ে যাচ্ছে। টাউট বাটপার কোটিপতিদের সঙ্গে তার বৈষম্য কিছুটা কমেছে, কিন্তু আমার মনে হয় না বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এটা ছিল। আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি। তিনি বলেন, আমরা কি চেয়েছিলাম আর কি হলো সেটা আগের বক্তারা সুন্দর করে বলেছেন, কিন্তু আমরা যদি হাসিনা সরকারের চেয়ে 5% উন্নতি চাইতাম, হয়তো সেটা পেতাম। 5% বা 10% উন্নত মানের সরকার হয়তো হতো, কিন্তু আমি সেটা চাইনি। আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবেন, কখনো ভাবিনি। আমার সব সময় স্বপ্ন ছিল এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে, বাংলাদেশ মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো হবে। এটা আমি অস্বাভাবিক কিছু মনে করি না, কিন্তু এখন আমার কাছে তা অসম্ভব বলে মনে হচ্ছে। এরা যে 1 বছর নষ্ট করেছে, এর কৈফিয়ত তারা কাকে দেবে জানি না, তবে তারা এমন কাজ করছে যে দেশ থেকে তাদের অনেককে পালাতে হবে। রোজা কিবলিয়া বলেন, আমার কথা হচ্ছে বাংলাদেশে অনেক সরকার হয়েছে, প্রায় 2000 জন মানুষ মন্ত্রী হয়েছে ইতিহাসে। একটু চিন্তা করুন, যারা সুনাম নিয়ে মন্ত্রিত্বে ঢুকেছিল তারা কয়জন একই সুনাম নিয়ে বের হয়েছে? হাতে গোনা কয়েকজন। আমি শুধু বলতে চাই, আপনারা এমন কিছু করবেন না যার জন্য দেশ থেকে আপনাকে পালাতে হয়, কারণ সামনের সরকার আসলে আপনারা দেখবেন অনেকে বর্ডার পার হবে, হয়তো সেটাই হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ। টাকা পয়সা বিদেশে পাঠিয়েছে, পরিবারকেও বিদেশ পাঠিয়েছে, এখন নিজেরাও বিদেশ যাবে। দেশের প্রতি এদের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, এখন সংস্কারের কথা অনেকে বলেছে, আমি এদের হাতে কোনো সংস্কার বিশ্বাস করি না। এরা অসৎ, অদক্ষ, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত। আসিফ নজরুলকে আমি অর্ধশিক্ষিত বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় 2nd ক্লাস ল ডিগ্রি নিয়ে সে আওয়ামী লীগের সঙ্গে তদারকি করে প্রফেসরশিপ পেয়েছে। সে শিক্ষিত মানুষের কাতারে পড়ে না। এদের হাতে সংস্কার দেওয়া বিরাট ভুল। আমি মানি না সংস্কার হবে সামনের সরকারের হাতে, কিন্তু এত নিম্নমানের অর্ধশিক্ষিত লোকের হাতে সংস্কার সম্ভব নয়। রোজা কিবলিয়া সন্দেহ প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এদের হাতে তো সংস্কারের কথা দূরে থাক, নির্বাচনও সম্ভব নয়। তারা বলেছে নির্বাচন হবে, কোন প্রক্রিয়ায় হবে, কোন সরকার ক্ষমতায় থাকবে, এরা তো নিরপেক্ষ নয়। তাদের তো একটা দল আছে, সেই দলকে ক্ষমতায় আনতে সরকার থেকেই তারা এখন কাজ করছে। তাই আমি এদের বিশ্বাস করি না। আমাদের সবার দাবি হলো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটাই আজকের প্রধান সত্য। আমরা যদি সঠিক নেতৃত্বে, যোগ্য মানুষ ও সচ্চরিত্রের সরকার চাই, তবে সেই সরকার আসবে কেবল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এতদিন দেখে দেখে পড়তে দাঁত ভেঙে যাওয়ার মতো লোকগুলো এমপি হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা দেখেছি বিগত সময়ে যারা এমপি হয়েছেন তারা সংসদে গিয়ে গান পরিবেশন করতেন। সেখানে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা না বলে গান গাইতেন মমতাজ। এতদিন এমনও ব্যক্তি এমপি হয়েছে যাকে স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরেও দেখে দেখে পড়তে তাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এমন ব্যক্তিরাই সমাজের এমপি হয়েছে, নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বিগত 15 বছর যে পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা থেকে দেশ 4 বার বাজেট ঘোষণা করা যেত। একজন সরকারি অফিসের সামান্য পিয়ন দুর্নীতির মাধ্যমে ঢাকা শহরে 20 তলা বিল্ডিং বানায়। আপনার আমার কৃষকদের উপার্জিত টাকা দিয়ে তারা এইসব করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।